হচ্ছে এরকমটা না, আমি যা মুখ দিয়ে বলবো ফেরেশতারা তা লিখবে, লিখবে না লিখবে না। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ বললেন আপনারা বুঝে বললেন না না বুঝে? কেউ যদি বুঝে সুঝে কোনো কাজ করে সে কাজটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, না হওয়ারই সম্ভাবনা বেশি। কিন্তু না বুঝে যদি কেউ কিছু বলে আর করে তাহলে ক্ষতি হওয়ারই সম্ভাবনা বেশি। কথা ঠিক না বেটি? এখন সুবহানাল্লাহ কি জিনিস আপনারা বুঝে বলেছেন, সুবহানাল্লাহ কি জিনিস বলো? কি সুবহানাল্লাহ? বুঝেই না, আর বলছে হ্যাঁ বুঝে বলতেছি। সুবহানাল্লাহ বুঝেই, সুবহানাল্লাহ এতটুকু বুঝে, সুবহানাল্লাহ 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 এতটুকু। কিন্তু যদি বুঝতাম এরকম যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বুঝেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছিলেন, কেমন বুঝালেন? আল্লাহ পাক বলেন ওয়াসজুদু ওয়াখতারিব, তোমরা সিজদায় পড়ে যাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা বান্দিরা যখন আল্লাহর সামনে সিজদায় পড়ে যায়, বান্দা আর আল্লাহর মধ্যে কোনো যেন পর্দা থাকে না, ডাইরেক্ট একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। সিজদায় পড়ে বলে কি সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সিজদায় পড়ে গিয়েছি এক আল্লাহর সামনে, আর এমনি করে যেন তার পবিত্রতা বয়ান করতেছি আর বলতেছি আয় আল্লাহ আপনি হলেন পাক, আপনি হলেন পবিত্র সমস্ত আয়ুব থেকে, সমস্ত ত্রুটি থেকে, আর আমি তোমার গোলাম, তোমার বান্দা, তোমার সামনে সিজদায় পড়ে গিয়েছি। আমার ভুলের শেষ নাই, আমার গুনার শেষ নাই, আমার পাপের শেষ নাই, ফলে তুমি আমাকে পাক করো, পবিত্র করো, তার গুনাহ খাতাগুলি আমার মিটায়া দাও। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই কথা শুধু বললাম না, বলার সাথে সাথে আমার জ্ঞান, আমার গরিমা, আমার বিবেক, আমার বিবেচনা, আমার সেন্স, আমার সমস্ত সবকিছু এরকমটা হয়ে গেছে। সুবহানাল্লাহ শুধু যেন তাসবিহর মধ্যে সীমিত নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। যেমন কোরআনের মধ্যে এক জায়গায় এসেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ, যতবার সুবহানাল্লাহ পড়বে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে। এখন মানুষ, আমরা মুসলিম মুসলিমা, আজকে কোরআন থেকে, আজকে মসজিদ থেকে, আজকে মাদ্রাসা থেকে, আল্লাহ আল্লাহ রাসূল থেকে আমরা যত দূরে সরে গেছি, আজকে মুসলিম তত লাঞ্ছিত, ঘৃণিত, পদতলিত, লাঞ্ছনা, গঞ্জনা তারা পাত্র হয়েছে। আজকে মুসলমান মার খেলেই এরা বলে আমরাকে মারছে, আমরাকে মারছে। তোমরা মার খাওয়ারই কাজ করেছো, তার মানে তোমরা কোরআন ছেড়েছো, তাওহীদ ছেড়েছো, রিসালাত ছেড়েছো, আল্লাহ ছেড়েছো, আল্লাহ থেকে বেপরোয়া হয়েছো, যার কারণে মার খাচ্ছো। আল্লাহ পাক বলছেন তোমাদের অবস্থাগুলি তোমরা একটু অল্টারনেট করো, তোমাদের অবস্থাগুলি তোমরা একটু পরিবর্তন করো। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা যখন তোমাদের অবস্থা যতক্ষণ পরিবর্তন না করে নাও, আমি আল্লাহ ততক্ষণ পরিবর্তন করি না। এখন রাত অনেক বেশি হয়েছে,
আমি যদি আপনাদের সামনে কোরআনের তাফসীর করি, তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর বারহুল কোরআন, তাফসীর মজহুল কোরআন, তাফসীর আহসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাম, এছাড়া আরো অনেক তাফসীর আছে। বিভিন্ন তাফসীর কারকদের তাফসীর গুলো যদি একত্রিত করে বয়ান করি, তাহলে পরে রাত শেষ হবে, দিন শেষ হবে, মাস শেষ হবে, বৎসর শেষ হবে, মানুষের হায়াত শেষ হয়ে কিয়ামত হয়ে যাবে, তারপরে আল্লাহ রাসূলের আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ বললেন। আপনারা এত বখিল মানুষ, মনে হচ্ছে টাকা লাগছে নাকি? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথা বলতেছিলাম বিশ্ব মানবের জন্য সর্বশ্রেষ্ঠ একটি কিতাব এসছে। এই কিতাবের নাম হচ্ছে কোরআন। এই কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ নাজিল করলেন, কিন্তু কোরআন থেকে আমাদের ঈমানটাকে সরিয়ে দেওয়ার জন্য ৭০,০০০ ইহুদি দাজ্জালে পরিণত হবে রাসূলুল্লাহ বলেছেন। আর তাদের হাতে ভালো ভালো যন্ত্র তুলে দিবে আর বলবে এর মধ্যে সব আছে, সব পাওয়া যায়। যে যন্ত্র তুলে দিয়েছে তার নাম হচ্ছে মোবাইল। এখন হাফেজ হোক, কারি হোক, মুফতি হোক, মৌলানা হোক, মুহাদ্দিসিন হোক, হাজি হোক, মাস্টার হোক, উকিল হোক, লয়ার হোক, যেই হোক, সবাই বলছে মোবাইলে সব আছে, মোবাইলে সব অ্যান্সার পাওয়া যায়। মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। আমি বৈজ্ঞানিককে চ্যালেঞ্জ করতে চাই আর বলতে চাই, মোবাইলে যদি সমস্ত অ্যান্সার পাওয়া যায়, মোবাইলে যদি সবকিছু থাকে, তাহলে পরে আমাকে দেখাইয়া দাও কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমার ডান হাতে আমলনামা দেবে না বাম হাতে আমলনামা দেবে, আমি এক্ষুনি দেখতে চাই। মোবাইল দেখাতে পারবে? এই মোবাইল দেখাতে পারবে? যেহেতু পারবে না, সেহেতু এদের দাবি করাটা ভুল। তাহলে আছে সবকিছু কোথায়? মোবাইলের মধ্যে সবকিছু নাই। আমাদের ঈমান নষ্ট করার জন্য ইহুদিরা চক্রান্ত করে কথা শিখিয়েছে মুসলমানদেরকে। ফলে সব কথা, সমস্ত সবকিছু যে যার মধ্যে আছে, তার নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ পাক আল্লাহ পাক বলেন সমস্ত সবকিছু আমি কোরআনের মধ্যে ঢুকাইয়া দিয়েছি। বিশ্ব মানবের জন্য আমি আল্লাহ আলোচনা করেছি, বয়ান করেছি। বয়ান, এই শব্দটা, এই ল্যাঙ্গুয়েজটা, এই ভাষাটা কোন মানুষের না, এটাও আল্লাহ পাকের যেন ভাষা। আল্লাহ পাক কোরআনের মধ্যে যেমন এক জায়গায় বলেন হাদা বায়ানুল লিন্নাস, এ সময় আর কোরআন শুনতে ভালো লাগবে না। কথা বলছেন, কি শুনতে ভালো লাগবে জানেন? হায় 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 হায়, ইমানে যখন জং ধরে, ইমানে যখন মরিচা ধরে, ইমানে যখন ময়লা বসে, তখন দেখা যায় কোরআন শুনতে ভালো লাগে না। আবু জাহিলকে ভালো লাগে না, আবু লাহাবকে ভালো লাগে না। ওদের এমন এক জং ধরেছিল, ওদের এটা বিশ্বাস ছিল এটা কাবা, এখানে দোয়া কবুল হয়। ওদের বিশ্বাস ছিল এই কাবার রব একজন আছে, অবশ্যই তার দরবারে দোয়া কবুল হয়ে যায়। কিন্তু যে রব কোরআন নাযিল করলেন, যে এক আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাহফুজ করলেন, প্রেরণ করলেন, এই নবীর প্রতি তাদের ঈমান আনতে ইচ্ছা ছিল না, নবীর কথাগুলো শুনতে ইচ্ছা করতো না। ফলে আমি বলছি না যে আপনারা আবু জাহিল আবু লাহাবের মতো, তবে আমাদের ঈমানে এত জং ধরেছে, এত ময়লা বসেছে যে আমরা কোরআন শুনতে ইচ্ছুক নয়। কি শুনতে ইচ্ছুক? সবচেয়ে যেগুলো একেবারে নিকৃষ্ট কথা, সেইগুলো আমরা শুনতে ভালোবাসি। আপনারাকে যদি জিজ্ঞেস করি সবচেয়ে ভালো কথা কার, তাহলে আপনারা কি বলবেন? বলুন, সবচেয়ে ভালো কথা কার? আমার ভাষা বুঝতে পারছেন তো? তাহলে বলুন, জবাব দেন, সবচেয়ে ভালো কথা কার? আল্লাহ জানেন। নীতিশ কুমারের সবচেয়ে ভালো কথা, মমতা ব্যানার্জির ভালো কথা, আমাদের ভারতের কি একজন যেন কেটলিওয়ালা আছে, কেটলিওয়ালা চাওয়ালা প্রধানমন্ত্রী, ওর ভালো কথা। তো আপনারা এখানে মুসলমান যে কটাই বসে আছেন, একটু জোরে বলতে পারেন না যে সবচেয়ে ভালো কথা কার? আর জোরে বলুন। আল্লাহ বললেন, বুঝে বললেন না, না বুঝে? আল্লাহ বুঝেই না,
আন্দাজে মুখস্থ করে বলেছি আল্লাহ আল্লাহ, কিন্তু যদি এটা বুঝতাম যে আল্লাহর কথা সবচেয়ে ভালো, আর আল্লাহ শব্দটাই হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। যেমন কোরআনের মধ্যে এক জায়গায় এসেছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি'in আফালা তাতাযাক্কারুন। এই যে আল্লাহ বললেন, এটা আল্লাহ পাকের ভাষা, কোরআনের মধ্যে কোট করে দেওয়া হয়েছে। যতবার আল্লাহ বললেন কোরআন তেলাওয়াত হয়ে গেল। হলো সবচেয়ে ভালো কথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আর সবচেয়ে খারাপ কথা কার দেখি বলতে পারেন কিনা? তাড়াতাড়ি শেষ করো, বলুন সবচেয়ে খারাপ কথা কার? হ্যাঁ, মোদির। এই জন্য তো জেলে ঢুকবে, কথা বুঝেন কি? চেষ্টা করছে আপনার ওয়াকফ বোর্ডের সমস্ত সম্পদগুলিকে তারা হস্তক্ষেপ করবে, তা আইন পাশ করে নিয়েছে। মাদ্রাসা চলবে না, যতই মস্তানি করো মুসলমান, তুমি মস্তানি করতে পারো, কিন্তু তোমার ঈমান যদি কামা হাক্কাহু পাকাপোক্ত না হয়, তাহলে পরে রাসূল বলেছেন তোমরা যখন কোরআনের উল্টা চলবা, হাদিসের উল্টা চলবা, নবীর উল্টা চলবা, তখন আল্লাহ পাক একটা জালেম বাদশা কায়েম করবে তোমাদেরকে ঠেকানোর জন্য। আজকে সেই জালেম বাদশা কায়েম হয়েছে, কেউ রুখতে পারবে না। দারুল উলুম চিৎকার করছে। আজকে দেখা যায় মাওলানা ভাই দেখা এমনি করে নাজমাতুল উলুম চিৎকার করছে, ও আলেমদের কথা চলবে না। ব্যাপারটাই হচ্ছে আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলছি, যতক্ষণ পর্যন্ত লিল্লাহিয়াত না হবে, যতক্ষণ পর্যন্ত ইখলাস আমার আকীদা আল্লাহ রাসূলের মতো না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের নাজাত দুনিয়া তো নাই, আখিরাতও নাই। কোরআনের উল্টা চললে, উল্টা একটা ভাষা বললাম আপনাদেরকে, উল্টা ভাষা বুঝেন তো? উল্টার বিপরীত কি বলেন? কয়েন উল্টার কি বিপরীত জানেন? আমি উল্টা বুঝাচ্ছি, আল্লাহ পাক তারপরে কোরআনে বুঝাবেন উল্টা ভাষাটা কি। আল্লাহ কোরআনে বুঝাবেন, ওটা আমি পরে বলছি। আর আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। ওই তখন একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে একটা 22 চাকার একটা ট্রাক অথবা 28 চাকার একটা লরি চলে যাচ্ছে, ওটাকে ধরে উল্টায় দেন, চাকাগুলিকে ওপর দিকে করে দেন, বডিটাকে নিচু দিকে করে দেন, উল্টা দিলেন। গোটা পৃথিবীর সমস্ত ড্রাইভার গুলিকে একত্রিত করে এই ড্রাইভার গুলিকে বলুন এই উল্টা গাড়িটাকে একটু চালায়া দাও। যে গাড়ির চাকা উঁচু দিকে থাকলো, বডি নিচে দিকে থাকলো, সেই গাড়িটা কি ড্রাইভার গুলি চালাতে পারবে না। যেহেতু পারবে না, সেহেতু যারা কোরআনের উল্টা চলবে, যারা নবীর উল্টা চলবে, আল্লাহ রাসূলের সংবিধানের উল্টা চলবে, আল্লাহ পাক বলছেন এই উল্টা মানুষগুলি, এই পাপাচারদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে উল্টায়া দেব, আর হাঁটায়া দেব, চালায়া দেব। তার মানে এই মুখমণ্ডলটাকে নিচু দিকে করে দেওয়া হবে, পা দুটিকে উপর দিকে করে দেওয়া হবে, আর যেন চেহারার উপরে, মুখের উপরে ভর দিয়ে আল্লাহ পাক হাঁটাবে। যখন আল্লাহ রাসূল এই কথা বয়ান করছেন, সেই জায়গায় প্রেজেন্ট আছেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, যে মানুষগুলি সারা জীবন সিধা পায়ে চললো, সোজা পায়ে চললো, পায়ের উপরে ভর দিয়ে চললো, এই মানুষগুলি কিয়ামতের মাঠে কেমনে যেন মুখের উপরে ভর দিয়ে চলবে, আল্লাহ পাক কেমন করে চালাবে? আমার সবাই নবী বলেন আয়েশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল মারফত আমার কাছে ইনফরমেশন হয়ে গেছে, ওহী হয়ে গেছে। আফা বায়ামজি মুকিমবান আলা ওয়াজহিহি আহাদা আমায়ামজি সাবিয়ান আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারার
উপরে ভর দিয়ে মানুষগুলিকে হাঁটাবে আর তাদের থাকার জায়গা হবে জাহান্নামের মধ্যে। আরে পাপের কারণে, গুনার কারণে, অন্যায়ের কারণে যখন তারা জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামী মানুষগুলি ডাকবে আর বলবে ক্বালু রাব্বানা আমাতনা সানাতাইন ওয়া আহইয়াতানা সানাতাইন ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল। ওরা বলবে হে আমাদের প্রতিপালক, কোরআন থেকে আলোচনা হয়েছিল আমরা শুনি নাই, হাদিস শরীফ বয়ান হয়েছিল তাও আমরা শুনি নাই, যদিও শুনেছিলাম মানি নাই। আজকে যে গুনার কারণে, যেই পাপের কারণে জাহান্নামের মধ্যে আসতে হয়েছে, এখান থেকে বাঁচার কোনো উপায় আছে নাকি? তুমি একটু দয়া করে বলে দাও। আল্লাহ পাক বলবেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। আপনাদের সামনে আমি কোরআন থেকে ওয়াজ করছি, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে এই বান্দা কোথা থেকে ওয়াজ করেছিলে, কোথা থেকে ওয়াজ করেছিলে, মানুষগুলিকে শুনিয়েছিলে কি, তাহলে জবাব হবে কি? জবাব হবে আমার মুখ কথা বলবে, আমার স্কিন চামড়া কথা বলবে, আমার হাত যেন কথা বলবে। বলবে না? বলবে না? এই হাত কথা বলবে না? বলবে না? আল-ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরে মানুষ, তুমি ওয়াজ করেছিলে কোথা থেকে? যে ওয়াজের কিতাব হলো কোরআন, সেই কোরআন থেকে ওয়াজ করেছিলে না তোমরা গান বাজনা তামাশা দিয়ে মানুষগুলিকে এমনি করে ভুল পথে পরিচালিত করেছিলে? আল্লাহর কসম খেয়ে বলি, কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে, হাশরের ময়দানে এক শ্রেণীর আলেমগুলিকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আর নিক্ষেপ করার পর তাদের এই পেটের আটুরি ভুতুরিগুলি সব নাভির কাছে নেমে এসে চাতার নাই ঘুরতে থাকবে, গাধার নাই তারা চিৎকার করবে। অন্যান্য জাহান্নামীরা বলবে তোমরা আলেম ছিলে না, তোমরা তো আলেম ছিলে, তোমরা মানুষকে ভালো কথা বলতে, ভালো কথা শোনাতে, তারপরে কেন জাহান্নামের মধ্যে এসছো, তারপরে কেন তোমরা গাধার চাইতে বেশি চিৎকার করো? এরকম তো হওয়াটা উচিত না। তখন তারা যেন বলবে লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো, আমরা মানুষগুলিকে বুঝাতাম, মানুষদেরকে ভালো কথা শোনাতাম, কিন্তু আমরা আমলকারী ছিলাম না, বেআমাল ছিলাম, যার কারণে জাহান্নামের মধ্যে আসা লেগেছে। আপনারা বলুন, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কোথায় যেতে চান একটু জোরে বলুন। আচ্ছা, আপনারা কোরআনের পক্ষে না আপনারা কোরআনের বিপক্ষে? আজকে ব্রিটেনের লোকেরা, ইহুদিরা কোরআনটাকে ধরছে, ভিতর থেকে পাতাগুলিকে টেনে 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 ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে ফেলে রগড়াতেছে। কি এক চরম বেয়াদবি করতেছে! আমরা যারা দাবি করি যে আমরা কোরআন মানি, অথচ কোরআন থেকে আলোচনা হয় সেগুলি শ্রবণ করি না, সেই মাফিক জীবন চালাই না, আমরা এক ধরনের কোরআনের সঙ্গে বেয়াদবি করতেছি না? আমার ভাইরা, আমার তরুণেরা, আমার যুবকেরা, আমার পরিজার টুকরারা, ভালো করে শোনো। আমি নাজরা আপনাদের এখানে বহু পূর্বে এক সময় এসেছিলাম, তখন দাড়ি ছিল কালো। আপনারা তো যুবক, আমারও যৌবন কাল পেরিয়ে এসছে। আপনারা বলুন তো এই দাড়ি পাকলো কিসে? দেখি বলতে পারেন কি? বয়সে? এই দাড়ি কিসে পেকেছে? বয়সে না, বয়সে। পাকলো কিসে? হাদিস শোনাই, বুখারী শরীফের হাদিস। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বলতেন, নবীজি আপনার দাড়িগুলো পেকে গেল,
মাথার চুলগুলি পেকে সাদা হয়ে গেল। বুঝি বয়সের কারণে পেকেছে, বয়সের কারণে হয়তো পেকে গিয়েছে। আমার হাবিব বললেন, আমার রাসূল বললেন, লা লা না না রে আয়েশা, বয়সের কারণে আমার দাড়ি পাকে নাই, মাথার চুলগুলি সাদা হয় নাই। তবে এই চুল পাকলো, এই যেন সাদা হলো, এর কারণ হচ্ছে কিয়ামতের চিন্তা করতে করতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি চুল পেকে সাদা হয়ে গেছে। আর আমাদের দাড়ি চুল পাকলো দুনিয়া করতে করতে, দুনিয়া করতে করতে। দুনিয়া বুঝেন তো আপনারা কি জিনিস দুনিয়া? বলুন, দুনিয়া কি জিনিস? জানে না। দুনিয়া আপনাদেরকে বুঝায়। দুনিয়া কিভাবে বুঝাবো? এমনি করে বুঝায়। এক বুড়ো মানুষ, আমার মতো দাড়ি পাকাওয়ালা এক বুড়ো মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, বৃদ্ধ মানুষ, সে ঘাড়ে নিয়েছে হাল, নাঙল। এই হাল আর দুটা গরু নিয়েছে, বর্ষার সময় চাষ করতে যেতে, চাষ হাল বয়াবে বলে। তো হাল বয়তে বয়তে বয়তে, হাল চালাতে 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 এখন ওই বুড়ো মানুষটার গোটা শরীরে কাদা লেগে গেছে আর ক্লান্ত শরীর। আপনারা হাল বলেন না অন্য কিছু বলেন? হাল বলেন তো? হ্যাঁ, ঠিক বলেন। জয়নাল ধরে হাল, অভিনাশ কাটে ঘাস। কবি বলছে সর্বনাশ। আরে জয়নালের নামটা প্রথমে আর অভিনাশের নামটা পরে, এ তো মারাত্মক ভুল হয়ে গেছে কবিতা রচনা করা। এখন কবি বলছে যে আমাকে নতুন কবিতা রচনা করতে হবে। তো নতুন কবিতা রচনা করতে গিয়ে বলল, আই কম বাই কম, রেলগাড়ি ছমা ছম, পা পিছলে আলুর দম, হাট্টিমা টিপ টিপ, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিপ টিপ। মা বাপ জিজ্ঞেস করছে, তোমাদের টিউশনি মাস্টার কি পড়ালো? ওই যে জানি না, ডিম 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 করে কি পড়ালো। এখন মাস্টারও বুঝে না, ছাত্রও বুঝে না, আমরাও তো বুঝি কথা বুঝি কি আসল বুঝায়, বুঝায় দুনিয়া বুঝায়। এখন সেই বুড়ো মানুষটা হাল বলছে আর বলছে,